নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আমার প্রিয় রান্নাঘর নিয়ে। তো আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি বানাচ্ছি আম পোড়ার শরবত। তো আম পোড়ার শরবত বানাতে চলুন দেখে নিই। প্রথমে এখানে আমি 4টে আম নিয়ে নিয়েছি। আমগুলো পুড়িয়ে নিয়েছি ভালো করে। এবার এগুলো খোসা ছাড়িয়ে নিতে হবে। তাকে আমি একটা জায়গা নিয়ে তার মধ্যে ঝরিয়ে নিই। জলের মধ্যে এতটা পরিমাণ এক বাটি একটু কমিয়ে চিনি ভিজিয়ে দেবো। এটা ভিজতে দেবো, ততক্ষণ আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নেবো। আমরা খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার এর থেকে আটিগুলো ফেলে দেবো। বেগুন ভালো করে মেখে নিতে হবে। ঘরোয়াভাবে আম পোড়া খেলে এই গরমে খুব উপকার পাবেন আপনারা। পোড়া করতে খুব একটা টাইম লাগে না, খুব সহজ পদ্ধতিতে এভাবেই তাড়াতাড়ি আম পোড়া তৈরি হয়ে যায়। যে আঁশ ভাবগুলো এগুলো সব ফেলে দিতে হবে, নাহলে মুখে পড়লে খুব একটা ভালো লাগবে না। মিশ্রণটিতে আমি এই জলের মধ্যে মিশিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 2টো জলজিরার জলজিরাতে জিরের গুঁড়ো আর বিটনুন থাকে, সেই জন্য এবার এত ভালো করে মিক্সড করে নেবো। দেখতেই পাচ্ছেন আমাদের চিনিগুলো গলে গেছে। এবার এতে আমি আরও কিছুটা জল অ্যাড করে দেবো। এটা ঠান্ডা করার জন্য এর মধ্যে আমি বরফের টুকরো দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন ঠান্ডা করার জন্য বরফের টুকরো অ্যাড করে দিলাম। এর মধ্যে বরফটা গলতে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের আম পোড়ার শরবত একদম রেডি। এটা আপনারা ফ্রিজে স্টোর করেও খেতে পারেন। এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। খুব কম সময়ে আমের শরবত রেডি হয়ে গেল। তো আমাদের আম পোড়ার শরবত একদম রেডি। তো এভাবে আমরা সার্ভ করে দেবো। আমি আমগুলো ছাঁকিনি, বেশ মুখে বললে ভালো লাগে। আপনারা চাইলে আমগুলো ছেঁকে নিতে পারেন, আর চাইলে পুদিনা পাতা অ্যাড করতে পারেন, বাট আমি পুদিনা পাতা দিইনি। আমি আম পোড়া শরবত খেতে খুব ভালোবাসি। প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কে আম পোড়া শরবত খেতে ভালোবাসেন। দেখুন আমাদের আম পোড়া শরবত একদম সার্ভ করে দিয়েছি। তো আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তো প্লিজ ফলো করুন, আর যেটা ইউটিউব থেকে দেখছেন তো প্লিজ সাবস্ক্রাইব করুন।